চলো গাইস, কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন, মুইও ভালো আছো। সো এটি থেকে ভিডিওটা স্টার্ট করো। মানে স্কুল গেছিলাম, আসি অল্প ঘুমাইছিলাম। তা আম্মা বলে নদীতে কাপড় ধুইছে, আমরা তো নদীতে কাপড় ধুই। সো মোক যাবার কোবার লাগছে, কয়ে যা নিয়ে আয়। মুই তো অল্প ইফতারের বস্তু বানবা লাগছে, যা জলদি। সো মুই আসলুম, এটি বহুত দিন পর আসলুম আরও আমার ক্ষেত বাড়িত। এগুলি হয় আমার খেতান বাড়ি। এই যে এটি আম্মা হাঙর দিয়ে ঘিরছে, অল্প ভেন্ডি গাড়ছে মানে খাওয়ার জন্য, আমার বাড়ির জন্যে। এইটি দেখো, মানে সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। চা এতটুক জায়গাতে আবার পিএস ফেলেছিলাম, ওগুলো তো উঠে নিয়েছিলাম, জঙ্গল জঙ্গল হয়ে আছে আর কি। ঠিক করার তেমন টাইম নেই, আম্মা একলাই পায়ও না, এমনই আরও। এই যে ভেন্ডিগুলি ভালো হয়েছে, মেডিসিনও দেওয়া হয়েছে কালকে। সো আগে যে আসুন, মানে এটিও 2টা কাপড় আছে, আগে যে বহুতগুলো কাপড় আছে, অতগুলো তো নিবার পাইম না। এইটাও হয় আমার রুমের ঠ্যাং মোসাকি। আরও এই যে সামনত আছে কয়েকটা, তো এইগুলো নিম না। এইটা আমার বড়ম্মা হরে মরুচ বাড়ি হয়, ওইতে ওই ফলে আমার ধান বাড়ি আছে। মানে আমরা মানে অল্পটুক জায়গাত ফোক ধান গাড়ছি, অতটুকে। বাকিগুলো আলাদাটাই গাড়ছি, কিন্তু এতটুক এটিয়ে গাড়ছি। এই যে এটিয়াতে কাপড়, এটা একটা দাদি হারে গছ হয়, মানে আমার ভুইয়ের কানে দিয়ে। তা বহুদিন পর আসলো, ধানগুলো কি সুন্দর কালার হয়েছে, ভাল লাগিয়েছে। তাতে একটা বেশ শালিকাক দেখা পেলাম, কি সুন্দর করে একলাই আছে, একাই 100 বেচারা। জানো না বেচরা না বেচরি আর কলুং আর কি। সো এইতে আমার ধান বাড়ি এইটা হয়। এ কিবা খাইছে, গরুয়ে খাইছে নাকি। এটি গরু অল্প নিয়ে যাওয়া এসে করে, তো গরু খাইছে মনে হয়। এইতে সুন্দর লাগিয়েছে, চারিওফালে কি সুন্দর, একদম গ্রিন গ্রিন কালার হয়ে আছে। মানে ভালো কদিন পাছত আসলুম আর ওইফালে মুই। এই দেখো একটা টাওয়ার দেখা যায়, এইফালে বাড়ি। সো এই যে মোর হাল অবস্থা এমন হয়ে আছে, চুল টুল সুচং না। আম্মা কয় জলদি যে আন, রোদ তো নাই, ওই জন্য আসলুম আরো। নদীর হাওয়া খেতে খেতে আসলুম, নদীর পাড়েও আসুন না আজকে কয়েকদিন থেকে। ওই কাপড় ধুচং একদিন, ওই দিনে সাইচং, তারপর যাবার লেগছং এই দিয়ে আমাজন জঙ্গলের মাছ দিয়ে আর কি। জিয়া এই যে নদীটা দেখা যায় অত দূরত, মানে বেশি দূরও না আমার বাড়ির থেকে নদীটা। জিয়া আসো তাতে ফির অল্প আগে আগে গেলুম, জিয়া দেখো আমাদের পোকাই দেখ, মানে সেই পোকা দেখো একদম সাবে ধরিয়েছে। কি বা এতগুলো পোকা যদি একবারে মোক ভাল পায় কেমন হবে এখন, তো কারা হং মুই। চালাই দিয়ে আসলুম, মাছ মারি আছে অনেক মানুষ, এমন করি ভাল লাগে আমার নদীর মাছ খেয়া। এবার নদীর বেশি একটা পানি নাই, ওই দিয়ে ওইটা ওপার, মানে ওইটা চাবি চাবি আসবে লাগছে আমার ফালে আরও। আর আমার এইফালে কাছার ভাঙিয়ে আছে, নদীটা আগত বহুত দূরত আসলে, একদম কাছত আসি গেছে কাছার ভাঙতে ভাঙতে। সো কী করার যাবে, কাছার ভাঙবে, ওটাকে লাভ নাই। নদীর সাথে কোনো ইয়ার কি করি, কোনো কিছু হবারও নয়, ঠিক করবে আমরা পাবারও নয়। কি হয় হোক। এই তো আমি কাপড় উঠাই বের আসলাম, একটা ভাবির গা ধুবে লাগছে, আর একটা কাকা ফির নদীর ঘাটত বসিয়ে কি সুন্দর করে ভিডিও বানাইছে। এই দিয়ে আল্লাহ কাইবা না, আমার কম্বলটা ফির ও ঘুষে গেছে ধুসে কি সুন্দর করি। কাইবা জানো না রে, না নদীর ভূতে এমন করি কাই কম্বলটা ধুসে। তারপর গোসা কম্বল একটা কাকা করলো যে মোবাইল টলব ধরেন, একটা ভিডিও বানান আরো। মোবাইল ধরা তো ক্যামেরাম্যান মানুষই নাই। এই তো কম্বল 2টা নিল, কি আর করুন বা কম্বলের ওজনও সহ্য করবে বাংলা, উল্টি পড়েছিলাম এমন অবস্থা। কাকাটার থেকে নিয়ে থাকেন, যান এমন করে আসলাম। এই যে আসো, হাঁটি 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 যে আসো, একলা একলা গাইও নাই আজকে, বোনগুলো বাড়িতে নাই গাইও, ওই জন্যে যে আসো আর কি। এই দেখো মোর অবস্থা, বিএ পাস এমএ পাস করিয়ে কম্বল বেচাইবের যে আসো, এটাই খরার ঘাস কাটিয়েছো আর কম্বল বেঁচে গেছো, খেয়া কাম নাই না মোর। এই তো একটা দাদি আরও সামনে কিবা কিবা বুঝ করিয়েছে, কথা কয়ে আসো। সো জলদি বাড়িও যাওয়া লাগে। বহুদিন পর আসলাম, কিন্তু সেই ভাল লাগিয়েছে। বাড়ির ওই ফালে তো পুরে ধুলে দিয়ে একদম কোয়া চলে না, অবস্থা শেষ। ঘর থেকে বাইরে আসা না যায়, কিন্তু এই ফালে এসে ভাল লাগে, কোনো ধুলে ধালি নাই, একদম ধানবাড়ির মাঝত হাওয়া নদীর, বহুত ভাল লাগে। মানে এই ফালে আসলে মোক বাড়িয়ে যাবার মনে হয় না, কিন্তু কয়েকদিন থেকে আসিয়ে আসং না, মুই প্রায় আসিয়ে থাকুন, আসলে ডেইলিয়ে মুই আসং এইফালে, একবার হলেও বিকেল টাইমত বেড়াইবের।
মানে বাড়ির সামনে তো ধুলে মোক ইচ্ছে করে না, আরও জানেন এত টাকা দিয়ে চুল স্ট্রেট করছি ধুলে তো যাবারে মনে হয় না। তারপর এই যে এইটা নিলাম, তুইয়ে গেছিলাম এটা নিলাম, এটি মানে এই যে শার্টটা নিলাম। আরও আছে সামনত একটা টি শার্ট আছে, ওইটা আম্মা ধুয়ে নাড়িয়ে দিছে। এটি আমারে মানে হাঙর হয় এটা, তোমরা বা কী কন বেড়াক, আমরা তো হাঙরে কই। এই যে এইটা নিয়ে যে আসং ভুঁইটাও দেখি আসং আম্মা যেদি পাশে সাফ করছে, বাকিগুলি মনে আছে। এই যে এগুলি কিবা কয় গছ, একদম মানে জঙ্গল, আমাজন জঙ্গল হয়ে আছে। এগুলো ঠিক করবে কাই, মানুষ নাই তেমন ঠিক করার, ওই জন্যে আর কি। এটা আবার ভেন্ডি বাড়িটা দেখে আসুন, দেখো সেই সুন্দর হচ্ছে। যোয়াবারও এটিয়ে ভেন্ডি করছিলাম, কিন্তু যোয়াবার মুই করছিলাম, এবার একদিনও মুই আসং নেই এগুলো করবার। এদিকে এগুলো শাক হয়েছে, মিঠি এলাও শাক, বউদারও কিবা কিবি শাক। এটা আমার আগত পিঁয়াজ বাড়ি আর রসুন বাড়ি আছিল। সো এতটুকু জায়গা জঙ্গল আমরা ঠিক না করি। এই এগুলি কী বা কয়, আগত ছোটো থাকতে আমরা এগুলি ফুটেছিলাম কপালত দিয়ে টিপ টিপ করি। এইটা গছ গাড়ছি, বড়টাই হয়েছে। এটা ধাপ হয়, মানে ওই জঙ্গলগুলো রাখার মানেটা হল যে ওটি গরু টরু বা মানুষজন চলে না, ওই জন্য ওইটাও মনে রাখি, জঙ্গলে রাখি। তারপর থেকে কিবা কিবি সবজি করি আর কি। এই যে দেখো মোর অবস্থা, লাগবে কম্বল, লাগবে ব্ল্যাঙ্কেট কমন করিয়েছে মানে ভাজতিগুলো দেখ করি টরে আসলাম। এই যে বাড়িত এই যে চেয়ার কয়টা দেখিয়েছেন, এই কয়টা চেয়ার মানে আমার নতুন ঘর বানাবো, ওইটার মানে মানুষ আসি ইট দিয়ে গেল, ওই গাড়ি এলারও ড্রাইভার চেংড়াগুলো মারের জন্য দিছে, মুই তো তখন বাড়িতে নাই। এই যে এটা দিলুম, জন কামের জিনিস ওই কামত লাগে দিলুম। মুই তো সেই কামালই জানেন, সব কাম একদম জলদি করো। এতটুকু আজকের জন্যে ভিডিও বানালাম, বেশি একটা টাইম নেই, স্কুলে গেছিলাম তো ওই জন্যে আর কি। সো দেখলে কেমন লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেন। টাটা বাই বাই।